কাঁচা কলা পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। পেটের সমস্যা থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণ এবং অনেক ক্ষেত্রে এটি দারুণ ভূমিকা পালন করে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় কাঁচা কলা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে ঘন ঘন খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। কাঁচা কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কাঁচা কলা এবং ইলিশ মাছের খুবই মজাদার একটি রেসিপি। জাতীয় মাছ ইলিশ। ইলিশের সাথে যে কোনো সবজি মানানসই, খুবই মজা এবং খুবই টেস্টি। আর যদি হয় কাঁচা কলা তাহলে তো আরও দারুণ হয়। তো আজকে তেমনই একটি রেসিপি, ইলিশ এবং কাঁচা কলার দারুণ একটি মজাদার রেসিপি আমি আপনাদের সামনে শেয়ার করব। তো আমি প্রথমেই কাঁচা কলাগুলো কেটে হলুদ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি এবং ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিয়েছি কিছুটা রসুন বাটা, এটা আমার ফ্রোজেন করা ছিল। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা। আমি কিন্তু এখানে আদা ইউজ করব না, ইলিশ মাছে আদাটা ইউজ না করলেই ভালো। অনেকে চাইলে করতে পারেন, বাট আমার মনে হয় যে রসুন দিয়ে ইলিশ মাছের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি ইলিশে আদাটা ব্যবহার করছি না। তেলের সাথে আমি মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি একে একে এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো। আমি খুব বেশি মশলা ইউজ করব না, আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো ইউজ করতেছি, আর কোনো মশলা আমি দেব না এখানে। তো এখন আমি এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষাবো। এটাকে আমি একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো অবশ্যই মনে রাখতে হবে রান্নার ক্ষেত্রে মশলাটা কষানোটা মেইন পার্ট। মশলা যত বেশি কষাবেন রান্না তত বেশি মজা হবে। এখন আমি দিয়ে দিয়েছি কাঁচা মাছগুলো। তো মাছগুলো আমি কাঁচাই রেখেছি, ভাজিনি। এই ইলিশ মাছের তরকারিতে আপনার কাঁচা মাছটাই বেশি ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি কাঁচা মাছটাই দিয়ে দিয়েছি, এটাতে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগবে না, আমি এটাকে 5-7 মিনিটের মতো রান্না করব, জাস্ট কষাবো। এরপরে আমি পরবর্তীতে এটাকে তুলে নিব, পরে আবার আমি এটাকে দিব। যাই হোক, আমি দেখেন একটু উল্টে দিয়েছি মাঝখানে। আর যেটা বললাম যে আমি মাছটাকে 5-7 মিনিট রান্না করব, তারপরে এটাকে তুলে নিব। দেখুন আমার এখন মাছটা প্রায় হয়ে গিয়েছে, হয়নি যদিও, এটা আমার পরবর্তীতে আবার দেওয়া হবে। আমার এটা কষানো হয়ে গিয়েছে। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে তুলে নিয়ে এই মশলাটাতেই আমি আমার কাঁচকলাটা আমি দিয়ে দেব। তো আমার মাছগুলো তোলা হয়ে গিয়েছে, দেখুন। এখন এই মশলাতে আমি কাঁচকলাটা দিয়ে দিয়েছি। কাঁচকলাটা কিন্তু আমি সিদ্ধ করিনি, এটা শুধু হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে আমি এটাকে ধুয়ে নিয়েছি। তো এখন এই কাঁচকলাটাই আমি দিয়ে মশলাতে খুব সুন্দরভাবে কষাবো, একদম সুন্দরভাবে কষাতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঠিক 3 মিনিটের মতো রান্না করতেছি। এ পর্যায়ে আমি আরও বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এখন পানি আমি অ্যাড করবো এখানে। তো এই পর্যায়ে আমি এটাকে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এরপরে আমি আরও কিছুক্ষণ এটা রান্না করব। তো আমি এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। যদিও কলা সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না, কলাটা নরম ছিল, তো যার জন্য কলাটাও সিদ্ধ হতে সময় লাগবে না। তো এ পর্যায়ে পানিটা ফুটে আসার পরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব। আমি এখন কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচটা অ্যাড করলে এখানে ঘ্রাণটা সুন্দর আসবে। তো আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে চুলাটা অফ করে দিব এবং ঝোলটা এমনিতেই টেনে যাবে, এতটা ঝোল থাকবে না। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি হাই হিটে রান্না করে এটার ঝোলটা আমি শুকিয়ে ফেলবো। হালকা মশলা অল্প উপকরণে তৈরি হয়ে গিয়েছে আজকের মজাদার কাঁচকলা এবং ইলিশ মাছের রেসিপিটি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। দেখুন আমার ঝোলটাও একদম টেনে এসেছে। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে টেস্ট অফ আফরিনের সাথেই থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।